আচ্ছা, আমাদের মনোযোগ নিয়ে যে প্রতিনিয়ত একটা যুদ্ধ চলছে, এটা কি খেয়াল করেছেন? প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা স্ক্রল, প্রত্যেকটা ক্লিক সবই কিন্তু এই যুদ্ধের এক একটা অংশ। কিন্তু এই যুদ্ধে আসলে জিতছেটা কে? চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। একবার ভেবে দেখুন তো, আজকের দুনিয়ায় একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 7 ঘন্টা মানে 6 ঘন্টা 40 মিনিট সময় কাটায় স্ক্রিনের দিকে তাকিয়ে। আর অন্যদিকে একজন মুসলিমের 5 ওয়াক্ত নামাজে সব মিলিয়ে সময় লাগছে কত? বর্জর 45 মিনিটের মতো। এই বিশাল পার্থক্যটা কিন্তু আমাদের অনেক কিছু বলে দিচ্ছে। তাহলে প্রশ্নটা খুবই সোজা, তাই না? একদিকে প্রায় 7 ঘন্টা আর অন্যদিকে মাত্র 45 মিনিট। দেখুন, কেউ কিন্তু জোর করছে না। মানুষ তার সবচেয়ে দামি জিনিসটা, সময়, মনোযোগ, এমনকি তার মনটা একেবারে নিজের ইচ্ছাতেই দিয়ে দিচ্ছে। তাহলে আসলে এই যুদ্ধে জিতছে কে? এই যে মনোযোগ নিয়ে টানাটানি, এটা কিন্তু শুধু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার না। এর পেছনে আছে আরও গভীর একটা আধ্যাত্মিক লড়াই। এটা যেন এক নতুন যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধটা হচ্ছে আমাদের সবার মনের ভেতরে। এই ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসই যথেষ্ট। তিনি বলেছেন, আদম আলাইহিস সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় আর কোনো ফিতনা আসবে না। এই হাদিসটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এখানে একটা জিনিস আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, দাজ্জাল মানে কিন্তু শুধু একজন ব্যক্তি না, বরং এটা একটা সিস্টেম, একটা প্রতারণের জাল, যা প্রত্যেক যুগে নতুন কোনো রূপে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে আমাদের সামনে হাজির হয়। আর এই যে ধোঁকার খেলা, এটা কিন্তু মোটেও নতুন কিছু না। এটা সেই ইতিহাসের শুরু থেকেই চলে আসছে। চলেন কয়েকটা উদাহরণ দেখি, তাহলেই বোঝা যাবে এই সিস্টেমটা যুগে যুগে কিভাবে কাজ করেছে। যেমন ধরুন মূসা আলাইহিস সময়ের কথা। তখন সামিরি জাদু দিয়ে একটা সোনার বাছুর বানিয়েছিল, যেটা থেকে গরুর মতো আওয়াজ আসত, আর মানুষ সেটাকেই পূজা করা শুরু করে দিয়েছিল। আচ্ছা, আজকের যুগে কি খুব ভিন্ন কিছু হচ্ছে? এখন কোড ব্যবহার করে এআই দিয়ে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও, যার ব্যবহার 2019 সালের তুলনায় 550% বেশি। মানে যা দেখা যাচ্ছে তা সত্যি নয়, একই ধোঁকা, শুধু প্রযুক্তিটা নতুন। ফেরাউনের সময় তার অস্ত্র ছিল রাষ্ট্রীয় ক্ষমতা আর ভয়। সে তো নিজেকেই রব বা প্রভু বলে দাবি করে বসেছিল। আজকের যুগের ফেরাউনরা হয়তো মাথায় মুকুট পরে না, কিন্তু তারা চালায় বড় বড় টেক কোম্পানি, আর তারাই ঠিক করে দেয় আমরা কি দেখব, কি শুনব, আর কি নিয়ে ভাবব। ঈসা আলাহের সময়ে শয়তানের কাজ ছিল সত্যিকারের মোজেজার নকল করে মানুষকে ধোঁকা দেওয়া আর ধর্মের আসল শিক্ষাকে পাল্টে ফেলা। আজকের যুগে ঠিক একই কাজটা করছে এআই দিয়ে বানানো ভুয়া নিউজ সাইটগুলো। ধর্মের নামে ছড়াচ্ছে হাজার হাজার, লাখ লাখ মিথ্যে তথ্য। এতে সত্য আর মিথ্যের মধ্যেকার ফারাকটাই তো মুছে যাচ্ছে। তো ইতিহাস তো দেখলাম, এবার চলেন বর্তমান সময়ে ফিরে আসি। দেখি এই দাজ্জালি সিস্টেম এখন ঠিক কোন 3টা ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করছে। প্রথম আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা হল স্ক্রিনের প্রতি আমাদের এই আসক্তি। এটা এমন এক ফাঁদ যেখান থেকে বের হওয়াটা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভাবতে পারেন, এখনকার তরুণ প্রজন্ম মানে জেন জি গড়ে প্রতিদিন 9 ঘন্টা স্ক্রিনে সময় দিচ্ছে। 9 ঘন্টা! এর আগে শয়তান কখনোই মানুষের মনোযোগ এত সহজে আর এত সস্তায় কিনে নিতে পারেনি। এর দ্বিতীয় অস্ত্রটা হল মানসিক স্বাস্থ্যের ওপর আক্রমণ। সোজা কথায় মানসিক ধ্বংস। এই যে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করা আর ডিজিটাল দুনিয়ায় ডুবে থাকা, এটা আমাদের মনকে ভেতর থেকে একেবারে ফাঁপা করে দিচ্ছে। রিসার্চ কি বলছে জানেন? যেসব টিনেজার দিনে 3 ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটায়, তাদের মধ্যে ডিপ্রেশন আর অ্যাংজাইটির মতো মানসিক সমস্যার ঝুঁকি অন্যদের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। মানে একটা শরীরকে ধ্বংস করতে হয়তো বোমা লাগে, কিন্তু একটা মনকে ধ্বংস করার জন্য একটা অ্যাপই যথেষ্ট। আর 3 নম্বর অস্ত্রটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এটা হলো সত্য আর মিথ্যের মাঝখানের যে একটা দেয়াল ছিল, সেটাকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া। আজকের টেকনোলজি এতটাই এগিয়েছে যে প্রায় 68% ডিপ ফেক ভিডিওকে আসল ভিডিও থেকে আলাদা করাই যায় না, প্রায় অসম্ভব। ভাবুন একবার, সামিরি তো শুধু একটা বাছুর বানিয়েছিল। আজকের প্রযুক্তি দিয়ে তো যে কোনো মানুষের মুখে যে কোনো কথা বসিয়ে দেওয়া যায়। যা দেখা যাচ্ছে তা সত্যি না। এটাই যেন দাজ্জালের সেই এক চোখ, যা শুধু মিথ্যাটাই দেখায়। কিন্তু এত কিছুর পেছনে আসল লক্ষ্যটা কি? এই সিস্টেম আসলে কি চায়? লক্ষ্য একটাই, যেন মানুষ আল্লাহকে ভুলে যায়, যেন নামাজের সময়ও আমাদের মনটা পড়ে থাকে ফোনের স্ক্রিনে, যেন কোরআন খোলার আগে ইনস্টাগ্রামটা খোলা হয়, আর ঘুমাতে যাওয়ার আগে শেষ কাজটাও যেন হয় রিলস দেখা। কুরআনে আল্লাহ কিন্তু শয়তানের কৌশল নিয়ে আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সে ভয় দেখায় আর অশ্লীলতার দিকে ডাকে।
বিনোদন, অশ্লীলতা আর ভয়, এই তিনটা হলো তার মূল অস্ত্র। আর আজ এই তিনটাই আমাদের হাতের মুঠোয় থাকা একটা ফোনের মধ্যে বন্দী হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হল, এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার উপায় কি? আশার কথা হলো, এই সুরক্ষার পথও কিন্তু আমাদের বলে দেয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা একদম পরিষ্কার নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু কেন এই সূরা? কারণ এই সূরাতেই আছে আসহাবে কাহাফ বা গুহাবাসীর সেই অসাধারণ গল্পটা। তাদের বিপক্ষে ছিল গোটা সিস্টেম, রাজা, সমাজ, এমনকি তাদের পরিবারও। কিন্তু তারা একটা জিনিসে একদম অটল ছিল। তারা বুক ফুলিয়ে ঘোষণা করেছিল, আমাদের রব একমাত্র আল্লাহ। এই বিশ্বাসটাই হল আসল প্রতিরোধ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সময়ের সাথে সাথে হাতিয়ার বদলেছে, কিন্তু লক্ষ্যটা ঠিক একই রয়ে গেছে। সামিরি ব্যবহার করেছিল মাটি, ফেরাউন ব্যবহার করেছিল ক্ষমতা, আর আজকের এই সিস্টেমটা ব্যবহার করছে আমাদের হাতের স্ক্রিন। তবে শেষ কথা হল, এই আয়াতটা আমাদের সবসময় আশা যোগায়। আল্লাহ ওয়াদা করেছেন, তারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণ করবেনই। আর এই বিশ্বাসটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি।